কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ভাবলাম অনেক দিন পর একটা মিনি ব্লগ করাই যাক। অনেক দিন পর বেরোচ্ছি সবাই মিলে। দেখো এদিকে বোন আছে, আমরা বাসে করে যাচ্ছি। উল্টোডাঙায় দাঁড়িয়ে আছে সঙ্গীতা। এই যে চলে এসেছি। আর ওখানে দেখো পায়েলের ব্যাগটা ছিঁড়ে গেছিলো, তাই ওটা একটু সেফটি পিন দিয়ে লাগাচ্ছিল। তো আমরা এখন দাঁড়িয়ে গেছি অটোর জন্য। অটোতে করে যাব হাতিবাগান। ওখানে আমাদেরকে আরও 4জন জয়েন করবে। এই দেখো একটা অটোতে নাকি মানে 7জন আমরা ছিলাম। এটা সম্ভব? তোমরাই বলো। তো যাতা অবস্থা, তাও চাপাচাপি করে গেলাম। তো আমরা সেদিনকারে গেছিলাম ভূতনাথে। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল। 15ই আগস্টের দিন সবার তো ছুটিই থাকে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এই দেখো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দেবো বলে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর দর্শনও হয়ে গেছে। দেখো এটা হচ্ছে ভূতনাথের পেছনের দিকে একটা পার্ক মতন আছে। এটা আমি অনেক দিন আগে দেখেছি, যাব করে যাওয়া হয় না। যখনই যাই প্রায় সময় বন্ধই থাকে। তো ফাইনালি আজকে ঢুকতে পেরেছি। খুবই সুন্দর জায়গাটা, খুব সুন্দর। মানে এখানে আসলে তুমি ফটো তুলতেই থাকবে। কিন্তু আমরা ঠিক করে তুলতে পারিনি, কারণ প্রচণ্ড রোদ ছিল সেদিনকারে। মানে তুমি দাঁড়াতেই পারবে না এমন অবস্থা। আর এখান থেকে হাওড়া ব্রিজটাও খুব সুন্দর দেখা যায়। তো এখানে 2-1টা ফটো তুলে আমরা এখন যাচ্ছি মোটা বাবার মন্দিরে। তো মোটা বাবার দর্শন করে আমরা আবার সেই ভূতনাথ মন্দিরের সামনের দিকে চলে এসেছি। আর আমরা ভূতনাথ যাব, একটা চন্দনের তিলক পরবো না, এটা কখনো হয়? তাই আমরা সবাই মিলে চন্দনের তিলক পরে নিয়েছি। তোমরা সবাইকে দেখে জানিও আমাদের সবাইকে কেমন লাগছে। এইটা নাকি এই ভূতনাথের ফেমাস একটা লিট্টি চোখার দোকান। কিন্তু আমি এতবার এসেছি, কোনো দিন ওটা ট্রাই করিনি জানো। এই যে সঙ্গীতা জানে, ওই জন্য ওই বললো এখানে ট্রাই করবে। তো সবাই আমরা এখানে বসে আছি। আর এই দেখো কি সুন্দর একটা শিব ঠাকুরের বাঘ নিয়ে যাচ্ছে, মানে অন্যরা এনেছিল সেটাই নিয়ে যাচ্ছে। তো আমরা লিট্টি চোখা আর পেলাম না, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো আমরা আবার গঙ্গার ওপারের একটা মন্দিরে যাব, তাই জন্য আমরা আর দেরি না করে ফেরিঘাটের টিকিট কেটে আমরা এখন ওই